নবীগঞ্জবাসীকে একটা সুন্দর পুলিশি সেবা দিতে চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি যেন নবীগঞ্জবাসীকে সুন্দর একটি পুলিশি সেবা দিতে পারি, এটি আমার দাবি। আর আপনারা বিভিন্ন মাঠ পর্যায়ে থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে খবর আমাদেরকে দেন। আপনারা নিরবিচ্ছিন্ন এবং নির্ভুল তথ্য পরিবেশন করবেন। কারো প্রতি ঈর্ষান্বিত হয়ে ভুল কোনো তথ্য আপনারা দিবেন না, আমার আশা ও বিশ্বাস। আপনাদের যেই তথ্যটুকু দিবেন সেই তথ্যটুকু যেন যেই সংস্থার তথ্যই হোক না তার কাছ থেকে কনসাল্ট নিয়ে যাচাই করে সঠিকটা দিয়ে নির্ভুল একটা তথ্য দিয়ে। কারণ সম্প্রতি দেখা গেছে কি আপনাদের অনলাইন পত্রিকা পড়াটা অনেকে মোটামুটি 80 থেকে 90% বাদ দিয়ে দিচ্ছে। মানুষ অনলাইনে চলে আসে, অনলাইনে চলে আসার জন্য অনলাইনটা সবসময় হাতের কাছে থাকে, মানুষ দেখি। তো নির্ভুল তথ্যটা যদি দেন আপনাদেরও গ্রহণযোগ্যতা বাড়বে। যারা এই তথ্যের ভিত্তিতে কাজ করবে তাদের জন্য কাজ করতে সুবিধা হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই আপনারা জানেন সাইবার ক্রাইমের একটা বিষয় আছে, ডিজিটাল নিরাপত্তার একটা বিষয় আছে। আপনার সংবাদ পরিবেশন করে ভুল সংবাদ পরিবেশন করলে আপনার বিরুদ্ধে কেউ হয়তো মামলা করতে পারে, একটা হয়রানির শিকার হতে পারে। আমি মানুষের জন্য কাজ করব, কাজ করতে যেয়ে যদি আমি হয়রানির শিকার হইতে এই কাজ না করি তো এই বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখবেন। আর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আপনাদের সহযোগিতা আরও বেশি করে কামনা। সম্প্রতি একটা, আমি নাম বলছি না, একটা দৈনিক ওই যে রেগুলার যেটা ফেসবুক দিয়ে কাজ করে কিছু উল্টাপাল্টা মেসেজ লেখছে যেগুলো কোনো সত্যতা নেই। আমি আমার বিরুদ্ধে যদি কোনো কিছু থাকে অথেন্টিক তথ্য নিয়ে লেখে, আর লেখলে আমি শুনতে পারি। আমার পুলিশের যদি কোনো ভুল থাকে আমি লেখেন, আমরা এই দেখে আমরা শুনতে পারি। কিন্তু এমন কোনো ঘটনা লিখবেন না যে ঘটনার কোনো অস্তিত্ব নেই, দয়া করে। আর আপনাদেরকে আমরা সহযোগিতা করবো। যে কোনো সংবাদ আপনারা যেমন দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আমরাও আপনাদেরকে তথ্য দিতে হবে। আমরা একে অপরের পরিপূরক। আমাদের চাইতে আপনাদের গুরুত্ব অনেক বেশি, কেননা পুলিশ যায় ঘটনার পরে, আর আপনারা কিন্তু ঘটনার আগে থাকতে। আপনাদের ইন্টেলিজেন্স অনেক বড়, আপনাদেরকে শুরু করে দেখার সুযোগ না। আমি আপনাদের পেশাকে সম্মান করি, স্যালুট করি। আপনারা অবশ্যই এই সম্মানের জায়গাটা ধরে রাখবেন। আর আমাদের যদি কোনো ভ্রান্তি হয় আমাদের কাছে বলবেন যে এটা আপনার ভুল হয়েছে বা এটা এইভাবে করলে ভালো হয়। আপনাদের সুচিন্তিত মতামত আমার কাছে, এটি আমার বক্তব্য। পরিশেষে সবাই ভালো থাকবেন। আপনাদের কোনো যদি বক্তব্য থাকে আপনারা ওয়ান বাই ওয়ান আমাদের